আমার এটা বিশ্বাস যে তোমার যদি কর্ম ভালো থেকে থাকে তুমি কিন্তু তাড়াতাড়ি শাস্তি পাবে। মানে দেখো, আমরা মানুষ, আমরা ভুল করি, ভুল করলে আমরা শাস্তি পাবো। অনেক সময় কি হয় যে আমরা ইন্টেনশনালি ভুল করি না, মানে আনইনটেনশনালি একটা মানুষের সাথে আমি খারাপ করে ফেললাম, ইচ্ছা করে করিনি, ভুল করে হয়ে গেছে, কিন্তু ঈশ্বর সেটা আমাকে রিয়েলাইজ করিয়ে দিচ্ছে। এই যে রিয়েলাইজেশনটা করিয়ে দিচ্ছে, আমি ভাবছি যে ঈশ্বর আমাকে পানিশমেন্ট দিয়ে রিয়েলাইজ করাচ্ছে, না, ঈশ্বর পানিশমেন্ট দেয় না, সে তোমার সাথে এমন কিছু করবে যাতে তুমি সেটাকে রিয়েলাইজ করো, কিছু না কিছু ওখান থেকে শেখো, ওই ভুলটার থেকে কিছু না কিছু শেখায়। সেই শেখাটাই হচ্ছে একটা রিয়েলাইজেশনও অ্যাট দি সেম টাইম, যে আমি রিয়েলাইজও করি। ঈশ্বর কিন্তু আমাদের সবসময় লাইফে শেখানোর চেষ্টা করে। তোমরা অনেক সময় এরকম মানুষকে দেখে থাকবে যে মানুষটা এমনিতে খুব বাজে কিন্তু লাইফে অনেক সাকসেস পাচ্ছে। কেন সাকসেস পাচ্ছে? বিকজ ওর আগের কিছু ভালো কর্মগুলো রয়ে গেছে, সেই কর্মের ফলগুলোও পাচ্ছে। এই ফলটা যখন পুরো হয়ে যাবে তারপরে ওর শুরু হবে ওর যে ব্যাড কর্মাসগুলো আছে, খারাপ কর্ম যেগুলো আছে, সেগুলোর শাস্তি পাওয়া, বা সেখান থেকে রিয়েলাইজেশন বা লার্নিংটা ওর শুরু হবে। এগুলো সব কর্মাসের অ্যাকর্ডিং, পাস্ট লাইফের অ্যাকর্ডিংই আমরা জিনিসপত্র পাই নিজের লাইফে। তো তুমি যদি কারোর জন্য মন খুলে কিছু করার স্কোপ পেয়ে থাকো বা তুমি যদি করে থাকো, সেই মানুষটা তোমাকে সেটার বদলে রিটার্ন দিচ্ছে কি দিচ্ছে না সেটা ভেবো না, ইটস ওকে, ঠিক আছে। তুমি এটাই মাথায় রেখো যেটা একটা কোনো ঋণ হবে যেটা সে তোমাকে দিয়ে শোধ করাচ্ছে। এই মানুষটার সাথে তোমার গত জন্মেরও কিছু কানেকশন ছিল, কিছু হয়তো এখনো বাকি ছিল, সেটাকে তুমি পুরো করলে।